দীর্ঘ ৪০ দিন লড়াই শেষে পাকিস্তানের মধ্যস্থতায় দেশটির রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দেশ দুটি। আলোচনা শেষে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, তেহরান আমাদের শর্তগুলো গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষে ভ্যান্স সদলবল ইসলামাবাদ ছাড়েন। সংবাদ সম্মেলনে তিনি এই আলোচনা আয়োজনের জন্য পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, পাকিস্তান দারুণ কাজ করেছে। দীর্ঘমেয়াদে ইরানের পারমাণবিক লক্ষ্যসহ আরও বেশ কয়েকটি মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান একমত হতে পারেনি জানিয়ে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানের কাছ থেকে একটি স্পষ্ট অঙ্গীকার চেয়েছিল। সেটা হলো, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইবে না এবং এমন কোনো প্রযুক্তি অর্জন করতে চাইবে না যা তাদের দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম করে তুলবে। ভ্যান্স বলেন, এই আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি। এটি ইরানের জন্য আরও খারাপ পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ার করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, একটি চুক্তি না হওয়া যুক্তরাষ্ট্রের জন্য যতটা খারাপ খবর, ইরানের জন্য তার থেকে অনেক বেশি খারাপ খবর।